বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের মসজিদ নির্মাণের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা উপরের মসজিদের উপরের ছাউনির কাজ করব। ইনশাল্লাহ, আমাদের সংগঠনের ভাই ব্রাদার সবাই টিন নিয়ে আসছে মাথায় করে, পাশেই রাখা ছিল। আস্তে আস্তে টিনগুলো সব নিয়ে আসা হচ্ছে। সবার সহযোগিতায় টিনগুলো নিয়ে এসে এখানে রাখা হচ্ছে। পরবর্তীতে ছাউনির জন্য উপরে তোলা হবে। আমরা উপরের টিন কিনছিলাম 32 পিস উপরে লাগবে, আর বারান্দার টিনটা নেওয়া হয়নি। 32 পিস টিনে উপরে কত দূর পর্যন্ত ছাউনি করা যায় সেটা দেখার বিষয়। টিন যদি ফুরিয়ে যায় অবশ্যই আমরা নিয়ে আসব। ছোট ভাই ব্রাদার নিয়ে আমরা সবাই মিলেমিশে কাজ করতেছি। আমাদের সাথে আমাদের মহল্লার মুরব্বী, ওনারাও হাতে রেখে কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ফান্ডে কোনো টাকা ছিল না। বেলগাছি মোল্লাপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আমাদের ক্লাবের ছেলেরা সবাই একত্রিত হয়ে আমাদের মহল্লার সবার পরামর্শ করে এই কাজটা শুরু করছিলাম। তো এখন উপরের ছাউনির টিনটা নেওয়া হয়েছে, এখন বারান্দার টিনটা বাকি আছে। তো মিস্ত্রির সাথে পরামর্শ করে দেখলাম শুধু যে টিন আমরা এনেছি ওই টিনটা শুধু মসজিদের উপরটাই ছাউনি করা সম্ভব হবে, আর বারান্দার টিনটা আমাদের কাছে এখন নেই। টিনটা নিয়ে আসতে হবে। তো আমাদের কাছে খুবই অল্প কিছু টাকা আছে, যে টাকা দিয়ে শুধু বারান্দার টিনটাই কেনা সম্ভব। আর আপনারা দেখতে পাচ্ছেন চতুর সাইড আমরা টিন দিয়ে ঘিরবো, এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম। তো চতুর সাইড যদি টিন দিয়ে ঘিরতে হয় তো এখানে অনেক টাকা পয়সার ব্যাপার। তো আমাদের কাছে বর্তমানে এখন যে টাকা আছে শুধু সেটা বারান্দার টিনটাই কেনা সম্ভব। আর সাইডে অনেক, প্রায় 5-7 বান টিন লাগবে। তো এই টাকাটা আমাদের কাছে এখন আর নাই। আমাদের কাছে যে টাকাটা আছে সেই টাকাটা নিয়ে আমরা বারান্দার উপরের ছাউনির টিনটা কেনার জন্য বের হব ইনশাল্লাহ। তো এখন তো বৈকাল হয়ে গেছে, আজকের মতো এখানেই এতটুকু কাজ করেই শেষ হয়ে গেল। টিন আমাদের কাছে আর নাই। তো আমরা টিন কেনার জন্য সবাই পরামর্শ করে আমাদের কাছে যে টাকাটুকু আছে ওই টাকাটা নিয়েই আমরা এক্ষুনি বেরোবো টিন কেনার জন্য। তো ইফতারের সময় হয়ে যাচ্ছে। ইফতারের পরে আমরা আমাদের ছেলেদের নিয়ে বাজারের আলমডাঙ্গায় যাব টিন কিনতে। যেহেতু আগামীকাল শুক্রবারের দিন তো দোকান পাশার সব বন্ধ থাকে, জন্য আজকে রাত হলে পরেও টিনটা কেনার জন্য বের হব। তো আমাদের ছেলেদের সবাইকে এক জায়গায় ডেকে পরামর্শ করে টিন কেনার উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ। চতুর সাইড টিন দিয়ে ঘেরার জন্য কিছু টিনের প্রয়োজন। তো আপনাদের ভিতরে সদয় ব্যক্তিবর্গণ যারা আছেন একটু আমাদের সহযোগিতা এগিয়ে আসলে পরে
আমরা চতুর সাইড খুব দ্রুতই ঘিরে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের ছেলেদের নিয়ে বা টিন কেনার উদ্দেশ্যে বের হয়েছি, যদিও রাত হয়ে গিয়েছে। কালকে শুক্রবার, এজন্য দোকান বাজার বন্ধ থাকবে। রাতারাতি আমরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহর রহমতে আমাদের মসজিদে খুব দ্রুত যেন আমরা নামাজ আদায় করতে পারি। তো টিনের দোকানদারকে ফোন দেওয়া হয়েছিল। ভাই বললেন যে আপনারা চলে আসেন, আমি আসছি। তো আমরা টিন কেনার উদ্দেশ্যে দোকানের দিকে যাচ্ছি। দোকানদার ভাই যেহেতু বাসায় চলে গিয়েছে, আমাদের দোকানে যাইতে যাইতে প্রায় রাত 8:30 মতো বেজে গিয়েছে। আলহামদুলিল্লাহ, তারপরও ভাইকে বললাম, বলছে মসজিদের কাজ যেহেতু, আসেন আপনারা, সমস্যা নেই, রাত হলেও আমরা টিন বের করে দেব, যেহেতু কালকে সকাল সকাল কাজ করতে হবে। টিন যদি না থাকে তাহলে তো কালকে কাজ বন্ধ থাকবে। আমরা চাচ্ছি কালকে কাজ বন্ধ না করে কালকের দিনটাও কাজ করব। সামনের সপ্তাহের মধ্যেই আমরা আমাদের মসজিদে জামাত করতে পারবো ইনশাল্লাহ। তো ভাই টিন গোডাউন থেকে বের করে দিচ্ছে। ভাই এর আগের টিনগুলো ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম আমরা। তো ভাই বলল যে আমি আপনাদের কাছ থেকে কোনো লাভ রাখবো না, লাভ মানে আমার আসল দামে আপনাদেরকে টিনটা দিয়ে দেব। আমরা আমাদের ছেলেদের নিয়ে টিনগুলা গাড়িতে উঠিয়ে নিচ্ছি। টিন ওঠানো হয়ে গেছে, দাম পরিশোধ করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। তুমি নীল পরাজিতা হৃদয়